পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এই সময়ে এইচএসসি 2026 পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে সেগুলোর একটি হলো, পরীক্ষার হলে কোন ক্যালকুলেটর নেওয়া যাবে? আমার ক্যালকুলেটরটি কি অনুমোদিত? নতুন ক্যালকুলেটর কিনতে হলে কোন মডেলটি কিনব? আর হাত ঘড়ি ব্যবহার করা যাবে কিনা? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর দিতে শিক্ষা বোর্ড এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে। প্রথমেই জেনে রাখো, এইচএসসি 2026 পরীক্ষায় শুধুমাত্র নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। অর্থাৎ এমন কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না যেখানে প্রোগ্রাম সংরক্ষণ করা যায়, তথ্য স্টোর করা যায় অথবা অতিরিক্ত প্রোগ্রামিং সুবিধা থাকে। এখন চলুন দেখে নেওয়া যাক বোর্ড কর্তৃপক্ষের অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো। প্রথমেই রয়েছে ক্যাসিও FX82MS। এটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোর মধ্যে একটি। এরপরে 2 নম্বরে রয়েছে ক্যাসিও FX100MS। এটিও একটি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং পরীক্ষায় ব্যবহার করা যাবে। এরপরে 3 নম্বর ক্যালকুলেটরটি হচ্ছে ক্যাসিও FX570MS। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কাছে এটি খুবই পরিচিত একটি মডেল। এরপরে রয়েছে ক্যাসিও FX991MS। বোর্ডের অনুমোদিত তালিকায় থাকা আরেকটি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক ক্যালকুলেটর। এরপরে 5ম নম্বরে রয়েছে ক্যাসিও FX991EX। বর্তমানে অনেক শিক্ষার্থী এই মডেলটি ব্যবহার করে এবং এটি পরীক্ষায় অনুমোদিত। তারপর রয়েছে ক্যাসিও FX991ES। এটিও একটি জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সায়েন্টিফিক ক্যালকুলেটর। 7 নম্বরে রয়েছে ক্যাসিও FX991ES+। শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মডেল, এটি পরীক্ষায় ব্যবহার করা যাবে। এরপরে সবার শেষে রয়েছে ক্যাসিও FX991CW। এটি ক্যাসিও এর নতুন সিরিজের একটি নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং এটিও অনুমোদিত। এছাড়াও বোর্ডের নির্দেশনা অনুযায়ী সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে কোনো বাধা নেই। এখন আসি হাতঘড়ির বিষয়ে। বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে যে পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত বা অ্যানালগ নন প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহার করতে পারবে, তবে স্মার্ট ওয়াচ, ডিজিটাল যোগাযোগ সুবিধা সম্পন্ন ঘড়ি কিংবা প্রোগ্রামেবল কোনো ডিভাইস পরীক্ষার হলে নেওয়া যাবে না। তাই যারা নতুন ক্যালকুলেটর কিনতে চাচ্ছ তারা অবশ্যই বোর্ডের অনুমোদিত এবং নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর বেছে নেওয়ার চেষ্টা করবে। আর বাজার থেকে ক্যালকুলেটর কেনার সময় অরিজিনাল পণ্য কিনবে। আশা করি এইচএসসি 2026 পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ির ব্যবহারের নিয়ম নিয়ে তোমাদের সকল বিভ্রান্তি দূর হয়েছে। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। কারণ এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়মিত গুরুত্বপূর্ণ নোটিশ, সাজেশন, গাইডলাইন এবং পরীক্ষার আপডেট প্রকাশ করে থাকি। এছাড়াও তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান সবার আগে আমাদের এখানে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।